কি খেলে রাতে? রুটি? ওখানে রুটি হয়? নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে 7:30 মতন, আর এখন থেকেই তোমাদের সাথে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। কালকে থেকেই আকাশ মেঘলা, ঘরের মধ্যে ওই জন্য জামা কাপড় ঝোলানো আছে। তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আর মাইন্ড করলেও কিছু করার নেই, কারণ বাইরে জামা কাপড় দিলে শুকাচ্ছে না, আর ওপরে যে তার টাঙিয়ে জামা কাপড় দেবো তারও উপায় নেই। তোমরা তো জানোই যে ওপরে কাজ হচ্ছে, প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো কাজ হচ্ছে, তাই জন্য দড়ি টাঙানোর কোনো উপায় নেই। তবে বাবা বলছিল ছাদে একটা শেড করেছে, সেই শেডটার নিচে দড়ি টাঙিয়ে দেবে, তাই সব জামা কাপড়ই ওই ঘরে এই ঘরে অর্ধেক অর্ধেক করে মেলে দেওয়া হয়েছে। আর আমার বরের ডিউটিতে এই জামা শুকানোটা অত্যাধিক আবশ্যক, যেহেতু এই ইউনিফর্মটা ওদের প্রত্যেক দিনই লাগে। 2-3 সেট করে জামা কাপড় কেনা রয়েছে, তবুও প্রত্যেক দিন যেহেতু লাগে আর প্রত্যেক দিনই জামা কাপড় কাচতে হয়, ওই জন্য 2-3 সেটটা কোনো ব্যাপারই না এদের ডিউটিতে। আর আমার কথা যদি জিজ্ঞেস করো, তাহলে আমার নাইটি 8টা থেকে 9টা প্রত্যেক দিন লাগে, কারণ আমি খুবই ঘামি, তাই নাইটি শুকানোটা আমার জন্য আরও বেশি আবশ্যক। তবে যাই বলো, অবশেষে আকাশে যে মেঘ এসছে এর জন্য আমি চিরকৃতজ্ঞ, কারণ যা গরম পড়ছিল টেকা পুরো দায় হয়ে গেছিল। এতদিন পরে একটু বৃষ্টির মুখ দেখব মনে হয়। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আমাদের এদিকে তো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক, সকালবেলা উঠে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর বিছানা টিছানাও পরিষ্কার করে নিলাম। এবারে একটু ঘরটা ঝাড় দিয়ে নিই। কাজের দিদি যদিও বা আছে, উনি আসে সকাল 10টার সময়। সকালবেলা উঠেই ঘরটা বড্ড নোংরা লাগে, যেহেতু সাদা রঙের টাইলস, ওই জন্য নোংরাটা না খুব স্পষ্ট বোঝা যায়। তাই ঘুম থেকে উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া। তারপর 10টার সময় কাজের দিদি এসে ঘর মোছা, ঘর ঝাড় দিয়ে দেয়। তবে আমার একটা অভ্যাস আছে, এবার এটা সুঅভ্যাস না বদ অভ্যাস সেটা জানি না, দিনে আমি প্রায় অনেকবারই ঘর ঝাড় দিই, কারণ এই সাদা টাইলসের ওপর যে কোনো ময়লা দেখলেই না আমার কেমন যেন লাগে। আর এখন যেহেতু ঘরে প্রত্যেক দিন কাজ হচ্ছে, তাই ঘরটা আরও বেশি ময়লা হচ্ছে। যেমন প্রত্যেক দিন টাইলসের কাজ হচ্ছে, আর টাইলসের কাজ হলে জানোই তো কত ধুলো পড়ে। প্রত্যেক দিন ঘর থেকে প্রায় 2 পাত্তা করে ময়লা বের হচ্ছে। বিছানাপত্র কী যে কিচকিচ করছে, যতই ঝাড় দিই ময়লা আর যাচ্ছে না মনে হয়। কবে যে ঘরের কাজ শেষ হবে আর আমি এই ময়লা থেকে রেহাই পাবো, সেটাই শুধু এখন ভাবি। প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সাথে সাথে আমি এই দরজা জানলা কোণাগুলো খুব ভালোভাবে ঝাড় দিয়ে দিই। এতে করে কি হয় বলো তো, ওই ধুলো ময়লা বা ঝুলগুলো জমা পড়তে পারে না। না হলে আমাদের বাড়িতে মাকড়সার যা উৎপাত, একটা দিন গ্যাপ দিলেই মাকড়সার ইয়াব বড় জাল বুনে দিয়ে বসে থাকে। দেখলি না তো বানানো হচ্ছে না, হুম, বানানো হচ্ছে নাকি তোর ঘরের মতন? হ্যাঁ, তোমরা পুরোনো দিনের মানুষ, ওরে বাবা, তোমরা তো আরো ভালো পারবে। বর তো শিখেছে ইয়ে থেকে। এই যে আমার 75 বছরের ঠাকুমা, তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো বা প্রথম থেকে দেখো তারা নিশ্চয়ই চিনে থাকবে। এই বয়সেও সমস্ত কাজ একা হাতে সামলে নেওয়ার ক্ষমতা রাখে। কদিন হলো নিজের বাড়ি ছেড়ে ঠাকুমা আমাদের এখানে এসেছে। আমাদের বাড়ির এখানেই কাকা বাড়ি, তো কাকা বাড়ি শুতে যায় আর আমাদের বাড়ি দিনের বেলা থাকে। ওই জন্য বাবাকে বলেছি তাড়াতাড়ি ওপরের রুমগুলো করে দাও, যাতে ঠাকুমা থাকতে পারে এখানে রাতে। আমাদের বাড়িতে এক্সট্রা একটাও রুম নেই বলে ওই জন্য দোতলাতে তাড়াতাড়ি হাত দেওয়া। ওটা কি কালকে রক্ত দিয়েছে, ওইটা ইয়ে হয়ে রয়েছে, খোলোনি? দেখি দাও।
ঠাকুমার চোখে একটু না সমস্যা দেখা দিয়েছে জানো তো, জল পড়ছে আর চোখে একটু কমও দেখছে। ওই জন্য ডক্টর বলেছে ছানি অপারেশন করাতে হবে। হবে নাই বা কেন বলো তো, এই বয়সেও চোখের উপর এত প্রেশার দেয়, কত যে কাঁথা সেলাই করেছে তা তোমরা ভাবতে পারবে না এই বয়সেও। চলো তোমাদের একবার ওপরটা দেখিয়ে নিয়ে আসি। টাইলস লাগানো প্রায় হয়ে গেছে। প্রত্যেকটা খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু খুব ভালো লাগে, ওই জন্য যা হয় তোমাদের সাথে আমি শেয়ার করি। এই দেখো পুরনো টাইলস পাল্টে এইরকম কালারের টাইলস লাগানো হয়েছে। কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, যখন পুরো ঘরটা লাইট দিয়ে সাজানো হয়ে যাবে তখন আরও ভালো করে বোঝা যাবে। ইন্টেরিয়র ডিজাইনের কাজ এখন বন্ধ রয়েছে, যেহেতু পুট্টির একটু কাজ বাকি রয়েছে, তো সেই কাজটা শেষ হয়ে যাবার পরে আবার ইন্টেরিয়ারের কাজ শুরু হবে। আগের যে টাইলসটা এসছিল না, সেই টাইলসটাও খুব সুন্দর কালার ছিল জানো তো, সেটা আবার একটু সাদার মধ্যে ছিল, আর এটা একটু অ্যাশ অ্যাশ কালারের মধ্যে। আর এই টাইলসের কালারটা তোমাদের দাদাভাই চুজ করেছে, আর আগেরটা আমি চুজ করেছিলাম। এই টাইলসের কালারটাও আমার খুব পছন্দ হয়েছে। আরে বলো না, আগের টাইলস লাগানোর সময় কী ঝামেলা, যেটাই লাগাতে যায় সেটাই ফেটে যায়। এই দেখো এটা হচ্ছে আগের টাইলসটা ছিল, তো এটা লাগানো হয়ে গেছিলো বলে আর খোলা হয়নি, মানে আর খুলিনি আমরা, যে থাক লাগানো হয়েছে আবার খুলবে ঝামেলা, তাই জন্য। এবার ঘটনাটা বলি তোমাদের কি হয়েছিল। লাগানোর সময় যাচ্ছিল ফেটে, প্রত্যেকটা টাইলসই ফেটে যাচ্ছিল। তো দোকানে বলা হলো, দোকানের তরফ থেকে কোনো রেসপন্স পাচ্ছিলাম না আমরা। তো অনেক ঝাড়টার দেওয়ার পরে তারপরে কোম্পানি থেকে লোক এলো, কাজরিয়া কোম্পানি থেকে লোক এলো। ওরা এসে ভালো করে দেখলো, মানে দু একবার টেস্টিং করা হয়ে গেছে অলরেডি, ওরা কিছুতেই পাল্টে দেবে না। ফার্স্টবার তো দোকান থেকে লোক এলো, ওরাই মিস্ত্রি নিয়ে এলো, তখন আবার টাইলস ফাটলো না। তারপর আবার লাগানোর সময় দেখছে ফেটে যাচ্ছে, তারপর এলো কোম্পানি থেকে মিস্ত্রি, তো ওরা লাগানোর সময় দেখলো হ্যাঁ টাইলসটা ফেটে যাচ্ছে, তো সেই টাইলসের ডিফেক্ট রয়েছে। তো পুরো লটটাকে চেঞ্জ করে তারপর আবার নতুন লট নিয়ে আসা হলো। এটাও কাজারিয়া কোম্পানির টাইলস, তবে আগেরটার থেকে একটু দাম বেশি এটার। এই হ্যারাসমেন্টটা না হলে এতক্ষণে কাজ আরও এগিয়ে যেত। প্রায় 4-5 দিন কাজ বন্ধ ছিল এই টাইলসের চক্করে। ইন্টেরিয়ারের কাজ এখনও অনেকটা বাকি, ভাবছি কবে শেষ হবে আর কবে ওপরে শিফট হব আমরা। কারণ এখন নিচে আমরা যে রুমটাতে আছি সেই রুমটায় না আর জায়গা নেই, জিনিসপত্র রাখার আর 1 ফুটটা জায়গা নেই। আমার মেকআপের জিনিসপত্র, তারপর আরও যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো প্রায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখন একটা রুম সত্যিই দরকার আমাদের জন্য, কারণ সময়ের সাথে সাথে না জিনিসপত্র কমে না, আরও বেড়ে যায়, আর রাখার জন্য তখন জায়গারও খুব প্রয়োজন হয়। এই দেখো সাইকেল নিয়ে কোথায় বেরিয়েছি তোমাদেরকে তো বলাই হয়নি। বেরিয়েছি একটু ঠাকুরের জন্য মিষ্টি আনতে। বেশিরভাগ সময় তোমাদের দাদাভাই মিষ্টিটা আনে, কিন্তু ও যেহেতু বাড়িতে নেই, ডিউটিতে গেছে, ওই জন্য আমাকে অবশ্যই বলে গেছে যে পুজো দেওয়ার সময় কিন্তু অবশ্যই মিষ্টি দিয়ে দিও। ওই জন্য আমি বেরিয়ে গেছি মিষ্টি আনতে। আমাদের বাড়ির কাছেই যেহেতু মেইন রাস্তা, ওর জন্য মিষ্টির দোকানটা বাড়ির একদম কাছেই পড়ে। ব্যাংক, মিষ্টির দোকান, পোস্ট অফিস সবই আমাদের বাড়ির কাছে। বাজারটা একটু দূরে, তবে অত বেশি দূরেও না। বলতে গেলে প্রায় সব জিনিসই আমাদের বাড়ির কাছে পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। মিষ্টি নেওয়া তো হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক, এরপর স্নান করে পুজো দিতে হবে। জানো তো এখন যে সাইকেলটা আমি চালাচ্ছি সেটা প্রায় 20 বছরের পুরনো। যখন আমি ক্লাস 6 কি 7-এ পড়ি তখন বাবা এই সাইকেলটা কিনে দিয়েছিল। কত যে স্মৃতি এই সাইকেলটার সাথে জড়িয়ে আছে সে কেবল আমিই জানি। ওই দেখো সবুজ রঙের বাড়ির পাশেরটাই আমাদের বাড়ি। আজকে রান্নার আগেই স্নান হয়ে গেছে। ও বাড়ি না থাকলে আমি আগে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নায় ঢুকি, আবার ও বাড়ি থাকলে উল্টোটা হয়, আমি রান্নাঘরে ঢুকে যাই, ও পুজোটা দিয়ে দেয়। তবে এটা ঠিক যে তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমি অনেক এক্সট্রা কাজ করার সুযোগ পাই। অনেক দিনের জমে থাকা কাজ ও বাড়ি না থাকলে সেই দিন আমি কমপ্লিট করি। যেমন শোকেস পরিষ্কার করা, আলমারি পরিষ্কার করা, আলমারি গোছানো, রান্নাঘর একটু টুকটাক পরিষ্কার করা, সেগুলো ও না থাকলেই আমি ঠিকমতো করতে পারি। ও থাকলে ওর সাথে গল্প করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আজকে গাছ থেকে ফুল চুরি হয়নি জানো তো, ওই জন্য বেশ কয়েকটা ফুল পেয়েছি।
সোমবার দিন আর বৃহস্পতিবার দিন গাছে ফুল একদম কম থাকে। ভোর 5টার সময় উঠেও ফুল পাওয়া যায় না জানো। আমি শুধু ভাবি যারা ফুল চুরি করে তারা কি 3:30-3টের সময় উঠে ফুল নিয়ে চলে যায়। এক দিন তো এত অসুবিধায় পড়তে হয়, গাছে একটাও ফুল পাওয়া যায় না। শেষমেশ ছাদ বাগানের ফুল দিয়ে পুজো দিতে হয়। তবে আজকে কিন্তু আমার সাজি পুরো ভরে গেছে। যেমন নিচের গাছে ফুল ফুটেছে তেমনি ছাদ বাগানের গাছেও অনেক অনেক ফুল ফুটেছে। দেখো আসনটা কি সুন্দর লাগছে না, পুরো ফুলে ফুলে ভরে গেছে। আমার তো দেখে খুব সুন্দর লাগছে। কবে যে ঠাকুর ঘরটা হবে শুধু এই অপেক্ষায় আছি আমি। তবে তোমরা সব কিছু সাক্ষী থাকবে জানো। খুঁটি নাটি ছোটো খাটো বড় সব ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব। এখন মনে হয় জানো তো যে আগে থেকে কেন একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম না। কত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা যখন ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা নতুন সংসার পেতেছিলাম, সেইটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। আর এমন তো নয় যে ইউটিউব শুধু শেয়ার করার জন্য, স্মৃতির পাতাগুলো যেন ইউটিউবে এইভাবেই থেকে যেত। পরে যখন সেই ভিডিওগুলো দেখতাম তখন কত আনন্দ হতো। যেটা গেছে সেটা তো আর ফেরত পাওয়া যাবে না। ওই জন্য এখন ছোটোখাটো বিষয়গুলো আমি ইউটিউবে বন্দি করে রাখি, যাতে পরে সেইগুলো দেখতে পারি। টেকনোলজি কত অ্যাডভান্স হয়ে গেছে তাই না? এইসব দেখে সত্যি অবাক হই। এখনকার সময়টাকে ভবিষ্যতের জন্য বন্দি করে রাখলাম। কি অদ্ভুত তাই না? যদি কিছু অঘটন না ঘটে, অঘটন মিন্স আমি বলতে চাইছি যদি ভিডিও ডিলিট না হয় বা ইউটিউব তোমার চ্যানেলটাকে ডিলিট না করে দেয়, তাহলে কিন্তু এই ভিডিওগুলো সারা জীবনের জন্য তোমার চ্যানেলে থেকে যাবে। এই অ্যাডভান্স টেকনোলজির জন্য আমরা ভবিষ্যতে গিয়েও অতীতে ফিরে যেতে পারবো। আর ঠিক এই একটা কারণেই আমার ইউটিউব চ্যানেল খোলা, স্মৃতিটাকে বন্দি করে রাখার জন্য। এরপর যদি তোমাদের ভালোবাসায় ইউটিউব থেকে আমি কিছু যদি ইনকাম করতে পারি সেটা আমার উপরই পাওনা। অর্থের জন্য ইউটিউব আমি করি না, নিজেকে ব্যস্ত রাখার জন্য বা নিজের ইনোভেশন তোমাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আমি ইউটিউব করি। তোমরা আমার কাছ থেকে যদি কিছু শিখতে পারো বা আমি তোমাদের কাছ থেকে যদি কিছু শিখতে পারি, তাহলে এর থেকে ভালো তো কিছু হতেই পারে না তাই না? দেখো সব সোশ্যাল মিডিয়ারই কিন্তু একটা ভালো দিক কিংবা খারাপ দিক আছে, তো আমরা কোনটাকে বেছে নেব সেটা কেবল আমাদের দায়িত্বেই থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে ব্রেকফাস্টটা আমার কমপ্লিট হয়ে গেল। চলো ঠাকুমাকে দিয়ে আসি। আমাদের জল আসেনি। কেমন লাগে খেতে? এত ভালো। হ্যাঁ ভালো। ভালো লাগছে। আমার ঠাকুমা আগেকার দিনের মানুষ হলে কি হবে, উনি এখনকার দিনের খাবার খেতে খুব ভালোবাসে। যেমন ডিম পাউরুটি, চাউমিন, পাস্তা, এগ রোল, এইগুলো খেতে উনি দারুণ ভালোবাসে। তাই যখনই আমি কোনো মুখরোচক কিছু রান্না করি ওনার জন্য অনেকখানি করে রাখি, জানি উনি খুব পছন্দ করেন ওই জন্য। এই যে এখন উনি ডিম পাউরুটি খেয়ে নিলেন, সারা দিন আর ভাত খাবে না জানো তো। এই করে করে পেটের রোগ বাঁধিয়েছে। কতবার বলি যে দুপুরবেলা একটু ভাত খাও, কোনো কথা শুনবে না। এই মেঘলা দিনে হয়েছে লোডশেডিং, ঘরের ভেতর ঘুরঘুরতে অন্ধকার, তার উপর গরম। ওই জন্য বাইরে এসে বসে খাবার খাচ্ছি। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় নাতনি আর ঠাকুমা মিলে সকালের ব্রেকফাস্টটা করে নিল। খাবার টাবার খেয়ে তারপরে ঢুকবো হচ্ছে রান্নাঘরে। আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।